আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন দেখা যাচ্ছে কিন্তু অনেকেই আপনারা এনক্লেক্স আরএন এর জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো কম বেশি সবার কাছে যে বইটা আছে তা কিন্তু হচ্ছে সান্ডার্সের কম্প্রিহেন্সিভ রিভিউ। আমার কাছে যে বইটা ছিল তা হচ্ছে 7 এডিশন। বইটা কিন্তু সারা বিশ্বেই কিন্তু হচ্ছে নার্সিংয়ের স্টুডেন্টরা এনক্লেক্স আরএন এর জন্য ব্যবহার করে থাকে। তো অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে আসলে সান্ডার্সের বইটা আপনারা কিভাবে পড়া শুরু করবেন বা কিভাবে পড়লে ভালো হবে। তো আজকে আমি কিভাবে পড়ালেখা করেছি বা কিভাবে শুরু করেছি, কিভাবে পড়লে ভালো বলে মনে হয় আমার কাছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই বইটা হচ্ছে অনেকগুলো কনটেন্ট রয়েছে। যেমন প্রথমের দিকে আছে আপনার নার্সিং রিলেটেড ফান্ডামেন্টাল রিলেটেড টপিকগুলো। আর সাথে দেখতে পাচ্ছি হচ্ছে নার্সিং হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ডার্ডস, ম্যাটারনিটি নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং। আর পিছনের দিকে হচ্ছে আপনার সিস্টেম অনুযায়ী, যেমন রেসপিরেটরি সিস্টেম বলেন, এন্ডোক্রাইন সিস্টেম বলেন, তো এগুলোতে যে ডিসঅর্ডারগুলো সেই অনুযায়ী কিন্তু হচ্ছে পরের ইউনিটগুলো সাজানো আছে। তো আমি প্রথম দিকে যেটা দিয়ে শুরু করছিলাম, আর আমার মনে হয় যেটা দিয়ে শুরু করলে সবার ভালো হবে, সেটা হচ্ছে আপনি যে ইউনিট 3 হচ্ছে নার্সিং সায়েন্সের মধ্যে আপনার হচ্ছে ভাইটাল সাইন বলেন, ফ্লুইড ইলেকট্রোলাইটস, তো এই জিনিসগুলো যেগুলো আর কি সহজ আপনার কাছে মনে হয় সেই জিনিসগুলো দিয়ে শুরু করলে কিন্তু আপনার ক্ষেত্রে পড়াটা কিন্তু অনেক এগিয়ে যাবে বা ভালো হবে বলে আমার ধারণা। আমি শুরু করেছিলাম হচ্ছে নার্সিং সায়েন্সের এই ভাইটাল সাইন দিয়ে। এই জিনিসগুলো কিন্তু আসলে লাগে, ভাইটাল সাইন বলেন, ল্যাবরেটরি রেফারেন্স বলেন, অন্যান্য বাকি যে কন্টেন্টগুলো আমি বলি সেগুলো কিন্তু আপনার বুঝে পড়লেন ঠিক আছে, কিন্তু এই আপনার যে হচ্ছে রেফারেন্স, তা ল্যাবরেটরি ভ্যালু আর কি, আর ভাইটাল সাইন, এগুলো কিন্তু খুব ভালোভাবে বলে মানে আপনার মুখস্থ থাকতে হবে বলে আমার মনে হয়। এগুলো অনেক সময় হচ্ছে পরীক্ষার মধ্যে থাকে, অনেক সময় না, এগুলো রেফারেন্স দিয়েই কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে। আপনি যদি এগুলো নর্মাল ভ্যালু বলেন আর অ্যাবনর্মাল ভ্যালু বলেন এটা জানেন, তাহলে কিন্তু আপনি এনক্লেক্স পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্নের উত্তর করতে পারবেন। তো এটা কিন্তু আমি বলবো যে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। নার্সিংয়ের বেসিকই বলতে পারেন এই জিনিসগুলো জানা। তারপরে আপনি হচ্ছে প্রত্যেকটা ডিজিজ যদি পড়েন, যখন পড়বেন তখন কিন্তু তার নার্সিং ইন্টারভেনশনগুলোও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি ওই চ্যাপ্টারটা শুরু করি যেখান দিয়ে আমি শুরু করেছিলাম, ইউনিট 3-র 108 নাম্বার পেজ আমার বই আর কি। আরেকটা জিনিস বলে নেই, যে জিনিসটা আমার এই বইয়ে আমার বুঝতে সমস্যা হতো, তখন কিন্তু আমি অন্য বই থেকে খোঁজার চেষ্টা করতাম, অথবা অন্য কন্টেন্টে ওই রিলেটেড যে টপিকগুলো আছে সেটা আমি সেখান থেকে পড়তাম, সেটা কিন্তু আমি তখন এখান থেকে পড়তাম না। তো এখানে আমি এই চ্যাপ্টারগুলো কীভাবে পড়েছি দেখাই। যেমন হচ্ছে এটা ইউনিট 3 হচ্ছে ভাইটাল সাইনের যে চ্যাপ্টারটা এখানে। তো আপনার এখানকার কোন কোন জিনিসগুলো জানতে হবে, যেমন ভাইটাল সাইন হচ্ছে কি, অথবা হচ্ছে যেমন ধরেন টেম্পারেচার যে একটা ভাইটাল সাইন, সেটা হচ্ছে নর্মাল রেফারেন্স ভ্যালু কোনটা। তারপর হচ্ছে আপনি সেন্টিগ্রেডকে হচ্ছে ফারেনহাইটে কিভাবে হচ্ছে কনভার্ট করবেন সেটা। এই বইয়ে কিন্তু হচ্ছে অনেক কালারিং ব্যবহার করা হয়েছে। যেমন এই বক্সগুলো যদি ধরেন, এই বক্সগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই বক্সগুলো আপনার পড়তেই হবে। সাথে হচ্ছে কিছু কন্টেন্ট আছে, যেমন এই যে রেড অ্যালার্টের মতো করে দেওয়া আছে লাল, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সাথে হচ্ছে আপনি আর যাই করেন, এই বইয়ের যে হেডিংগুলো, প্রথমে হচ্ছে হেডিংগুলো দেখতে পারেন। যেমন ভাইটাল সাইনের হেডিংগুলোর মধ্যে টেম্পারেচার, পালস, তারপর হচ্ছে রেসপিরেশন, এগুলো যেমন আপনি আগে দেখে গেলেন। তারপরে হচ্ছে আপনি এর ভিতরের পার্টগুলো দেখবেন, যেমন টেম্পারেচার কোথায় কোথায় দেখতে হয় এটা আমরা সবাই জানি। তারপরও কোন অবস্থায় কোন জায়গায় আপনার হচ্ছে কোন টেম্পারেচার দেখানো যাবে না, যেমন হচ্ছে ওরাল টেম্পারেচার আপনি কোন কোন কন্ডিশনে দেখতে পারবেন না। তারপর হচ্ছে অ্যাক্সিলারি বলেন বা হচ্ছে রেকটাল টেম্পারেচার বলেন, আপনি কোন অবস্থায় দেখতে পারবেন না, সেই জিনিসগুলো কিন্তু এই ভিতরে আছে। তো এগুলোই খুঁজে বের করে আপনাকে দাগাতে হবে, আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় আপনি সেটা দাগালেন। তারপর যেমন এই পালসের পয়েন্টে এভারেজ হচ্ছে অ্যাডাল্ট পালস কতটুকু এটা আমরা সবাই জানি, এই জিনিসগুলোই আছে। সাথে আরও কিছু হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা জানি না সেগুলো এখানে আছে, যেমন পেডাল পালস বলেন, এটা আসলে কীভাবে দেখা হয়, তারপর হচ্ছে কোন ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট অনেক, এটা না পাওয়া গেলে কী হচ্ছে ডিজিজ হতে পারে, সেগুলোই আর কি। সাথে হচ্ছে নার্সিং কনসিডারেশন, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে নার্সিংয়ের সব কিছু কিন্তু জানতে হবে।
এই যে দেখতেই পাচ্ছেন এই বই কিন্তু এই যে বক্স আকারে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনার ভালোভাবে জানতে হবে। আপনি আর কিছু পড়েন আর না পড়েন, অন্তত বক্সের গুলো আর রেড অ্যালার্টের যে রেড লাইনে দেওয়া আছে এগুলো কিন্তু আপনি ভালো করে দেখেন, তো আমার মনে হয় যে অনেকটা কভার হয়ে যাবে। আপনি যখন কন্টেন্টগুলো হচ্ছে একটা কন্টেন্ট এই বইয়ের শেষ করলেন, তার পিছনে কিন্তু আপনি কিছু হচ্ছে কোয়েশ্চেন দেখতে পারবেন। এই যে প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া আছে, তো এই টাইপেরই প্রশ্ন কিন্তু হচ্ছে এনক্লেক্স পরীক্ষা হয়ে থাকে। স্যাম্পল কোয়েশ্চেন আপনি দেখলেন 10টা 12টা বা 8টা এরকম করে প্রতি চ্যাপ্টারে কিন্তু থাকে। তো দেখেন যে এখানে হচ্ছে যেমন কোয়েশ্চেন দেওয়া আছে এর সাথে হচ্ছে অ্যান্সারের যে পয়েন্টগুলো সেগুলো দেওয়া আছে, কোনটা ঠিক আপনাকে এটা দেখতে হবে। আর এগুলোর অ্যান্সার কিন্তু আপনার রেশনাল কিন্তু হচ্ছে এই যে পিছনের দিকে দেওয়া আছে। যেমন অ্যান্সারে হচ্ছে 63 নম্বর প্রশ্নের হচ্ছে 63 নম্বর কোয়েশ্চেনের হচ্ছে যে অ্যান্সার দেওয়া আছে 2, এটা কি কারণে হলো, এর রেশনাল কিন্তু পুরোটা, এই রেশনাল কিন্তু আপনাকে পুরোটা পড়তে হবে। এই রেশনালটাই কিন্তু মেন, আর এটা পড়ার জন্য কিন্তু আপনার বেশি সময় লাগে। তো এটা পড়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই আপনি পুরো কন্টেন্ট পড়ে গেলেন, আপনি জানলেন না আসলে কিভাবে প্রশ্ন আসে। তো এই কারণেই কিন্তু যে আপনি কন্টেন্ট শেষ করার পর যদি আপনি এই হচ্ছে প্রশ্নগুলো দেখেন বা সলভ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে গেল যে আসলে এনক্লেক্স পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, আপনি কিন্তু অভ্যস্ত হয়ে গেলেন। তো এই বইয়ের কিন্তু অনেক কন্টেন্ট, আমি আগেই বলছি যে বইয়ে অনেক কন্টেন্ট আছে যেটা দেখেই আপনার হচ্ছে ভয় লাগার মতো যে এত কন্টেন্ট আসলে কখন পড়বো। তো এই বইয়ের যেটা একটা জিনিস যে আপনি এনক্লেক্স আরএনের জন্য যতগুলো বই পড়েন না কেন তার মধ্যে সবথেকে বেশি যদি ইনফরমেশন কোনো বইয়ে থাকে সেটা হচ্ছে এই বইয়েই আছে, আর সবথেকে বেশি টাইম আপনার যে কনজিউম করবে সেটা কিন্তু হচ্ছে আপনার এই সান্ডার্সের এই বইটাই। এটাতে পড়তেই আপনার কিন্তু অনেক বেশি সময় লাগবে। আপনি যদি চাকরি বাকরি না করেন বা অন্যান্য কাজ সব ছেড়ে দিয়েও এই বইটা ধরেন, তাহলেও কিন্তু দেখা যাবে যে আপনি 1 মাস 40 দিনের আগে এই বইটা কোনোভাবেই কমপ্লিট করতে পারবেন না আমার মনে হয়। তবে আলাদা কথা কেউ যদি পারে, আর আমি পারিনি, আমি যদি চাকরিও করছি আর হচ্ছে সাথে পড়ছি, আমাদের এটা সম্ভব হয়নি। তো যারা স্টুডেন্ট আমি মনে করি তারা আপনারা হচ্ছে পড়েন, ভালোভাবে পড়েন। তবে একটা জিনিস হচ্ছে এটা মুখস্থ করার দরকার নেই বলে আমার মনে হয়। আপনি জাস্ট বুঝে বুঝে পড়েন, বুঝে বুঝে পড়লে এই বইটা আসলে কমপ্লিট করাই অনেক বেশি। আপনি মুখস্থ করবেন সেটা দূরের কথা, আপনি যে এই বইটা একবার রিডিংও যদি পড়ে যান তাহলে আসলে যদি কমপ্লিট করতে পারেন তাহলে আমি মনে করব যে আসলে অনেক কিছু। তবে যেটা বললাম যে মুখস্থ করার দরকার নেই, তবে হ্যাঁ কিছু জিনিস মুখস্থ করতেই হবে। যেমন আগে বললাম যে হচ্ছে আপনার ভাইটাল সাইন বলেন, নর্মাল রেঞ্জগুলো বা হচ্ছে ল্যাবরেটরি ভ্যালু হচ্ছে নর্মাল রেঞ্জ, অ্যাবনর্মাল রেঞ্জগুলো যেমন আপনার মুখস্থ করার মতোই করতে হবে, তেমনি কিছু জিনিস আছে যেগুলো আপনি বুঝবেন যে আসলে আমার এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। যেমন আপনি হচ্ছে ডায়েট, থেরাপিউটিক ডায়েট বলেন, ক্লিয়ার লিকুইড ডায়েট কোনগুলো, তারপর হচ্ছে সফট ডায়েট কোনগুলো। আর একটা জিনিস আমি যেটা বলবো যে অনেকেই কিন্তু আছেন যে এনক্লেক্সের এই সফলতা দেখে ভাবতেছেন যে আসলে আমিও পরীক্ষা দিব, পাশ করব। তো আমি বলবো যাদের ইচ্ছা আছে, আগ্রহ আছে, ঠিক আছে, ইচ্ছা আগ্রহ থাকা ভালো, কিন্তু কেউ যদি শুধুমাত্র ইচ্ছা আর আগ্রহের উপর নির্ভর করেই পরীক্ষা দিতে চান আর পাশ করতে চান সেটা কিন্তু বোকামি হবে। এই পরীক্ষা কিন্তু প্রচুর পড়তে হবে। অনেকে আছে পড়ালেখা নিয়ে অলসতা করেন বা পড়তে চান না, ভাবেন যে কোনো রকম পড়লেই হয়তো বা পাশ হয়ে যাবে, তেমনটা কিন্তু নয়। আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার জন্য পরীক্ষা কিন্তু তত ইজি হবে। তো আপনি আসলে এখন সিরিয়াস হন, এখন ভালো করে পড়েন, কন্টেন্টগুলো বুঝে বুঝে পড়েন, প্রশ্নগুলো দেন পড়েন, সেটা কিন্তু আপনার পরীক্ষার জন্যই ভালো হবে। আর আপনি যদি এখন অলসতা করেন বা হচ্ছে আপনি কম পড়েন আর বোঝার চেষ্টা না করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে পরীক্ষায় কিন্তু আপনারই হচ্ছে লস। কারণ একবার পরীক্ষা দিতে কিন্তু অনেক টাকাই খরচ হয়, সেক্ষেত্রে একবার যদি কোনো কারণে মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু আপনার ডাবল খরচ করে আবার পরীক্ষা দিতে হবে। তো আমি বলবো যে এখন থেকেই যদি পরিশ্রম করেন সেটাই আপনার জন্য ভালো। আপনি যেটা বুঝেন এখান থেকে সেটা পড়েন, যেটা বুঝেন না সেটা ইউটিউবে সার্চ করেন, নেটে সার্চ করেন, অথবা হচ্ছে যারা আগে পরীক্ষার্থী ছিল, যারা পরীক্ষা দিয়েছে পাশ করেছে তাদের কাছ থেকে একটু সাজেশন নেন, তাহলে আমার মনে হয় আপনি সহজে কিন্তু হচ্ছে এই যে আপনার এনক্লেক্স আরএনের যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ করতে পারবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই চেষ্টা করবেন।
ভালো করে চেষ্টা করেন, আমার মনে হয় তা আপনারাও পাস করতে পারবেন। আর এই বইয়ে যে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে অথবা যেটা আমি এখান থেকে পড়িনি, অন্য জায়গায় থেকে পড়েছি, কোনটা আমার কাছে সহজ মনে হয়েছে, তো আপনারা যদি চান আমি ছোট ছোট ভিডিও আকারে হচ্ছে ক্লাসের মতো করেই আমি হচ্ছে ভিডিও আপলোড দিব। যদি আপনারা এরকম চান তাহলে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করতে পারেন। যদি আমি সেরকম মনে করি তাহলে আমি হচ্ছে ছোট ছোট করে হলেও ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে ভিডিও আকারে হচ্ছে প্রকাশ করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের প্রিপারেশন সফল হবে। আল্লাহ হাফিজ।